সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, যা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য লোক রাসূলের কাছে আসছেন, এসে বলেন, ফাকাল আইয়ুন নাসি খায়র, হুজুর সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো, সবচেয়ে ভালো মানুষ কে? ভালো মানুষ তো সবাই হইতে চায়, কে বলেন? আমরা হইতে চাই না ভালো মানুষ? এই গ্রাম্য লোক জিজ্ঞাসা করতেছে, ভালো মানুষ কে হুজুর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সবচেয়ে ভালো সৌভাগ্যবান ওই ব্যক্তি যার বয়স লম্বা হায়াত পায় আর আমল সুন্দর হয়, নেক আমল, হায়াত বেশি। আর বিপরীত খারাপ মানুষকে লম্বা হায়াত, আকাম বেশি, গুনাহ বেশি। আগে মরে যদি ভালো আছিল, গুনাহ কম হইতো, হায়াতও বাড়তেছে, গুনাহও বাড়তেছে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদাল, হুজুর তাহলে বুঝলাম সবচেয়ে ভালো মানুষ, আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা? আফদাল। ফাকালা আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুন মিন যিকরিল্লাহ, তুমি দুনিয়া থেকে এমন অবস্থায় যাবে, ভাই শুনেন শেষ হাদিসের শেষ অংশ, সবচেয়ে উত্তম আমল, তুমি দুনিয়া থেকে এমন অবস্থায় যাবে তোমার জিহ্বা আল্লাহর স্মরণে ভিজা থাকবে। তো অসুবিধা নেই, যখন মরে যাব তখন আল্লাহ আল্লাহ কথা শুরু করে দিব, আল্লাহ আল্লাহ করতে মরে যাবো, এটা সহজ কাজ, মরার আগে। এখন তো কোন কাজ নেই, এত সহজ। ঘুমের মধ্যে অনেকে কথা কয় না, গুলিস্তান গুলিস্তান যাত্রাবাড়ি, গুলিস্তান গুলিস্তান যাত্রাবাড়ি, আসেন নাকি উত্তর টঙ্গী গাজীপুর, তো মা কয়, এই কিরে তুই কি কস এগুলি? কি কি হয়েছে? তুই দিয়ে যাত্রাবাড়ি গুলিস্তান কি করতেছিস? তো কিছু বলিনি। এখন সে গুলিস্তান যাত্রাবাড়ি গাজীপুর টঙ্গী কেন বলে বলেন তো? সারাদিন বাসের কন্ট্রাক্টর কি কয়, সারাদিন যেটা জপে ওইটাই আসে। সারা জীবন আপনি আল্লাহর জিকির করবেন না, আল্লাহকে স্মরণ করবেন না, মৃত্যুর সময় আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে দিবেন, হবে না? আলহামদুলিল্লাহ, আমি কিছু বুজুর্গদের ইন্তেকালের আগ মুহূর্ত দেখছি, ডাক দিলেই কিন্তু হুঁশ আছে। হুজুর জি, কে? আমি আপনার ছেলে। আমার ছেলে? কে আপনার ছেলে? চিনেন না? আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, আচ্ছা। ওই কথার কথা উত্তর দেয়, আবার ওই কথা বন্ধ, আবার আল্লাহ আল্লাহ। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল যেদিন হয়েছে সন্ধ্যা, ওই দিন আমি গিয়েছিলাম বিকালবেলা, এখানে ছিলেন, বিভিন্ন রকম মেশিন টেশিন লাগানো, রুমে ঢুকছে দোয়া করার জন্য। দেখি, নিজে দেখছি আওয়াজ হচ্ছে না, আল্লাহ বলতে একটা জিহ্বা নাড়াচাড়া আছে না, এটা চলতেছে, এটা চলতেছে। এমনিতে আসবে? এমনিতে আসবে। সাইকেল আপনি কিছুক্ষণ প্যান্ডেল মারার পরে বন্ধ করে দিলেও কিন্তু, হোন্ডাতে আপনি গিয়ার দিচ্ছেন, এরপরে আবার বন্ধ করে দিলেও চলে না, কিছুক্ষণ চলে। তো আপনি যেভাবে আগের থেকে চালাবেন, ওই শেষ অবস্থাটা কিন্তু এর উপরেই আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে উত্তম হলো যে তুমি দুনিয়া হয়ে যায় এমন অবস্থায় তোমার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজা ছিল, আল্লাহর স্মরণ ছিল জিহ্বার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র, ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন।